আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনের দিকে আগায় বসেন, তাহলে লোকজনের জায়গা ভালো হবে। আপনারা একটু সামনে আগান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله জোরে আওয়াজ দিয়ে জবান খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিয়াজুল জান্নাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা, সাউন্ডটা একটু বাড়াও, হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলেন নাই, না বললে যে গুনাহ হবে এমন না,
তবে আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। এই নিয়তে যেহেতু আমরা মাহফিলে বসতে পেরেছি, দ্বীনি মজলিসে বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী বিশ্ব নবী সরওয়ারে দু আলম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর মাঝে আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন যে আমার নবীর পরিচয় কি? আমার নবীর পরিচয় হলো নবী জগৎবাসীর রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী জগৎবাসীর রহমত। আল্লাহ পাকের পরিচয় কি? আল্লাহ তাআলার পরিচয় হলো আল্লাহ রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব। বলেন আল্লাহর পরিচয় কি? জগৎ সমূহের, এই যে কথা বলে না, মুশকিল, কথা বলতে হবে সবার। আল্লাহর পরিচয়, আল্লাহ হলেন জগৎ সমূহের রব। বলেন আল্লাহর পরিচয় কি? আরো জোরে বলেন আল্লাহর পরিচয় কি? জগৎ সমূহের রব। এই জন্য আমরা নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়লে একদম প্রথম যে আয়াতটা পড়ি, এই আয়াতই আল্লাহ পাকের পরিচয় সংক্ষিপ্ত করে, বিস্তারিত পরিচয় সংক্ষেপ করে তুলে ধরেছেন। আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি না? সবাই একটু আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সওয়াব হইল না গুনাহ হইল? কেমন সওয়াব হইল? মিনিমাম 10 নেকি। রাসূল আরবি বলেন মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। নবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় কম হলেও 10টা নেকি লিখে দেয়। যদি সূরাতুল ফাতিহা আমরা পড়ি তাহলে অন্তত প্রতিটা অক্ষরে এক একটা করে মিনিমাম 10টা করে নেকি হবে। পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরিচয় হলো আল্লাহ জগৎ সমূহের রব। আল্লাহর পরিচয় কি? জগৎ সমূহের রব। এজন্য আমরা সূরাতুল ফাতিহার শুরুতে বলি সকল প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। জগৎ সমূহ বলতে কি বোঝায় এটা একটু আগে বুঝেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই দুনিয়ার মতো আরো 40,000 জগৎ আল্লাহ মিনিমাম তৈয়ার করেছেন। কয় না সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আল্লাহ দুনিয়ার মতো আরো কত জগৎ তৈরি করেছেন? মিনিমাম। প্রতিটা জগতে ওইখানে বসবাস করার মতো উপযোগী মখলুক আল্লাহ বানায় রাখছেন। এখন আমরা বর্তমান যুগের বৈজ্ঞানিকরা ধীরে ধীরে গবেষণা করে এগুলো বের করতেছে। আমরা বলি এখন গ্রহ বের হচ্ছে, চাঁদ পৃথিবীর মতো আরেকটা গ্রহ, সূর্য পৃথিবীর মতো আরেকটা গ্রহ, এই এমন করে এক একটা গ্রহ তৈরি হচ্ছে নতুন করে। রবি নামের নাকি একটা গ্রহ আছে, সোম নামেও নাকি আরেকটা গ্রহ আছে।
তো দুনিয়া হলো একটা গ্রহ, একটা জগৎ। এমন আরো হাজারো জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। এই দুনিয়ার চেয়ে অন্যান্য জগৎগুলো দুনিয়ার চেয়ে বড়, কোনো দিক দিয়ে ছোট না। যেমন চাঁদ দুনিয়ার থেকে কত বড় জানেন না আপনারা? 9 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে কত বড়? কথা বলে না, কত বড়? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী থেকে কত? 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়ার মতো এমন করে জগৎ আল্লাহ তাআলা বানায় রাখছেন। এই গোটা জগৎ সমূহের রব তিনি হলেন কে? বলেন 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 বলেন। এটা হলো আল্লাহ পাকের পরিচয়, জগৎ সমূহের রব। নবীর পরিচয় কি? আল্লাহ নিজেই দিচ্ছেন নবীর পরিচয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেমন গোটা জগৎ সমূহের রব হলেন আল্লাহ, তেমন গোটা জগৎ সমূহের রহমত হলেন আমার নবী। আরো জোরে বলেন। গোটা জগৎ সমূহের রহমত কে? আমার নবী। এজন্যই তো নবী আলাইহিস সালামকে আল্লাহ যেই যুগে পাঠিয়েছিলেন সেই যুগটা ছিল মূর্খতার যুগ, জাহালাতের যুগ। মানুষকে মানুষ মনে করা হতো না। যাদের ক্ষমতা একটু বেশি ছিল তারা নিরীহ মানুষদের প্রতি নির্যাতন আর জুলুম আর অত্যাচার করা এটা নিত্যদিনের কাজ ছিল। সেই যুগের মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না।